আলাইকুম গাইস। ওকে, আজকে আমরা আসছি ক্লাস 7 টপিক কি ক্লাস বি এ সাবমিটিং মার্কস। তো ক্লাস বি এ সাবমিটিং মার্কস জানার আগে আমরা এই যে আমরা আইপি ক্লাস বি, এটা কোন ক্লাসের আইপি, কোন ভার্সনের আইপি, IPv4। IPv4 এর মধ্যে পাবলিক আইপি আছে, প্রাইভেট আইপি আছে। এখন কথা হচ্ছে আমরা কী নিয়ে কথা বলতেছি? পাবলিক আইপি নিয়ে। কারণ প্রাইভেট আইপির কখনো সাবনেট মার্কসের প্রয়োজন হয় না। প্রাইভেট আইপি হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এটা কখনো সাবনেট মার্কস অথবা এমন কোনো কিছুর প্রয়োজন হয় না। আর আমরা সাবনেট মার্কস কেন করি? অপচয় রোধ করার জন্য। আচ্ছা, আমরা ক্লাস সি এর মধ্যে আমরা যখন করছিলাম, সাবনেট মার্ক করছিলাম, ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস কয়জন ইউজার ব্যবহার করতে পারে? 256 জন। কয়জন? 256 জন। তার মধ্যে ভ্যালিড হচ্ছে 254 জন। একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে কি ব্রডকাস্টিং অ্যাড্রেস। এটা হচ্ছে ক্লাস 4। তখন আমরা এটাকে ভাগ করে আমি হচ্ছে আমার যতজন ইউজার দরকার আমি হচ্ছে তত ভাগ করে ততটাই নিতে পারি। এখন কত হলো? আমার ধরেন ইউজার দরকার, আমার হচ্ছে আইপি দরকার 300টা। আমার আইপি দরকার তো 300টা। আমার যখন আইপি 300টা লাগবে, আমি তখন কার কাছে আসবো? ডেফিনেটলি আমি ক্লাস সি দিয়ে তো কমপ্লিট করতে পারবেই না, কারণ আমার হচ্ছে ওইখানে হচ্ছে ইউজার কত? 256। তাহলে আমি কার কাছে আসতে হবে? ক্লাস বি এর কাছে। আমি যদি ক্লাস বি এর কাছে আসতে হয় তো তখন আমার ক্লাস বি এর ইউজার কতজন মানুষ ইউজ করতে পারে? ক্লাস বি এর ইউজার হচ্ছে হোস্ট ক্যালকুলেট হচ্ছে কত? 65,536 জন ইউজার। কয়জন? 65,536 জন। এক কথা হচ্ছে আমার এতগুলো ইউজার আমার লাগবে না। এতগুলো ইউজারে কি আমার লাগবে না? আমার দরকার হচ্ছে কত? 300। তখন আমি কি করব? আমি তখন হচ্ছে ক্লাস বি কে সাবমিটিং মার্কস করবো। সাবমিটিং মার্কসে আমি তাকে আইপিটাকে ভাগ করব, ভাগ করে তারপর হচ্ছে এক ভাগ হচ্ছে আমি নিব। আমার প্রয়োজন মতো যতটুকু আমার প্রয়োজন আমি হচ্ছে কি ততটুকুই নিব, আমি বাড়তে কি নিব না। এই জন্য হচ্ছে কি সাবমিটিং মার্কস। আচ্ছা, ক্লাস বি এর বাই ডিফল্ট নেটওয়ার্ক প্রিফিক্স কত? 16। কত? 16। অর্থাৎ হচ্ছে কয়টা ব্লক? প্রথম 2টা ব্লক নেটওয়ার্কের জন্য, আর লাস্ট 2টা ব্লক কিসের জন্য? হোস্টের জন্য। প্রথম 2টা ব্লক নেটওয়ার্কের জন্য, আর লাস্ট 2টা ব্লক কিসের জন্য? হোস্টের জন্য। আচ্ছা, তা আমরা যদি এটাকে ওই যে বাইনারি করলে এটা সাবমিটিং মার্কস কত হয়? কত? 255.0.0 ইউজারগুলোর জন্য নাকি হোস্টের জন্য আপাতত 0 ধরছে, যেটা আমাদের এখানে ইউজার আসে না। ইউজার আসলে তারপর হচ্ছে আমরা 1, তারপর হচ্ছে 1 2 3 এভাবে বাড়তে থাকবে লাস্ট থেকে। প্রথমে কি কোন জায়গাতে পারবে? লাস্ট। তারপর হচ্ছে ধরেন আমি যদি ক্লাস বির একটা সাবনেটিং আইপি দিয়ে আমি শুরু করি, আমি এখানে প্রথম 1 দিব। 1 থেকে দিতে আমি 255 পর্যন্ত যাব। তারপরে আমি কি করব? আমার যদি তারপর দরকার হয় আমি তখন হচ্ছে এইখানে গিয়ে 1 দিব। হ্যাঁ, এই যে প্রথম যে শূন্যটা আমি এখানে 1 দিব, 1 দিয়ে তারপর হচ্ছে এখানে 1 থাকবে, কিন্তু এখানে আসে 0, তারপর হচ্ছে 1 থেকে আবার হচ্ছে 255 পর্যন্ত যাবে। এইভাবে হচ্ছে আমাদের আইপিগুলো কি দেওয়া হয় সাধারণত। এখন কথা হচ্ছে এটাতে আমি তো গেলাম ক্লাস ফুলের ক্ষেত্রে গেলাম। এখন আমাদের ক্লাস বি এ সিআইডিআর হয় কত থেকে কত? ক্লাস বি এ সিআইডিআর হয় 17 থেকে 20 পর্যন্ত, 17 থেকে 30 পর্যন্ত। কত? 17 থেকে 30। 17 থেকে কত পর্যন্ত হয়? 30 পর্যন্ত। আচ্ছা, তা আমাদের বাই ডিফল্ট নেটওয়ার্ক ফিস কত? 16। আমি যদি 16-র পরে যদি একটা যদি বাড়তি নিতে হয়, অর্থাৎ আমি তাহলে 17 নিতে হবে। 17 নিতে হলে আমার এখানে এই যে পরবর্তী যে এখানে আছে, এখানে নেটওয়ার্কে একটা বিট অন হবে। নেটওয়ার্কে একটা বিট অন হলে আমার এখানে সাবমিটিং মার্কস চেঞ্জ হয়ে যাবে। এই একটা বিটের মান কত? 128। তা আমার এখানে সাবমিটিং মার্কস কি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর আমি এবার নেটওয়ার্ক ক্যালকুলেট করি। ওই যে ক্লাস সি এর মতে, ক্লাস সিতে আমরা যেভাবে নেটওয়ার্ক ক্যালকুলেট করছি, এখানেও ঠিক নেটওয়ার্ক ক্যালকুলেটরের নিয়ম একই। এখানেও ঠিক নেটওয়ার্ক ক্যালকুলেটর কি একই নিয়ম। যেমন আমি এখানে 2 কয়টা বিট আমার বাড়তে ওপেন হয়েছে? একটা বিট। তাহলে আমার হচ্ছে কি 1। তা আমি এটা ভাগ করলে কয় ভাগ হয়? 2 ভাগ হয়। আচ্ছা, এখন কথা হলো যখন 2 ভাগ হয় তখন একটা জিনিস খেয়াল করে, আমার নেটওয়ার্কটা কয় ভাগ হবে? 2 ভাগ হবে। 2 ভাগের মধ্যে প্রথম ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস কি? 0, আর ব্রডকাস্টিং অ্যাড্রেস কি? 127। আর প্রথম ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস কি? 128 দ্বিতীয় ভাগের। আর ব্রডকাস্টিং অ্যাড্রেস কি? 255।
আচ্ছা এখন আসেন আমাদের হচ্ছে ইউজার কতগুলো হবে আর কয় ভাগ হবে ইউজার। আমরা যখন ক্লাস রেস করব তখন আমরা কয়জন ইউজার পাবো। যে হোস্ট ক্যালকুলেটর সূত্র কি কয়টা বিট অন আছে, এখানে কতগুলো বিট অন আছে, 15টা এইচ কি অন আছে। তো 15টার এইচ অন থাকলে 15টা এইচ এর মান কত, 32,700 কত 68। নেটওয়ার্কের অ্যাড্রেস আর হচ্ছে ব্রডকাস্টিং অ্যাড্রেস যদি বাদ দিই তাহলে আমাদের ভ্যালিডিটি হোস্ট কত, 32,700 কত 66টা। অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা নেটওয়ার্ককে যদি দুই ভাগ করি, দুই ভাগের মধ্যে এক ভাগের মধ্যে ইউজার থাকবে হচ্ছে 32,768টা। আমরা যদি নেটওয়ার্ক আর ব্রডকাস্টিংয়ে বাদ দিই তাহলে হচ্ছে ভ্যালিড ইউজার থাকবে 32,766টা। আমি ধরলাম প্রথম ভাগ ধরলাম, আমার একেবারে প্রথম ভাগের মধ্যে আইপি অ্যাড্রেস কী হবে 127.172.0.0.0। ফার্স্ট আইপি কী হবে 1 আর লাস্ট আইপি কী হবে 254 টু ইউজেবল আইপি। এখানে খেয়াল করেন, এখানে এই যে দেখেন এখানে আমার লাস্টের সীমানা কত 127। ওই যে আপনাদেরকে যেভাবে বলছিলাম আগে হচ্ছে এখানে 0, তারপর হচ্ছে এখানে 1 থেকে 200 পর্যন্ত, তারপর হচ্ছে এখানে 1, এখানে 1 দিয়ে এখানে 255 পর্যন্ত, তারপর এখানে 2, তারপর হচ্ছে এখানে 3 দিয়ে এখানে 255 পর্যন্ত। এইভাবে হচ্ছে কি হোস্টগুলা বাড়তে থাকে, হোস্ট জেনারেট হয়। তো লাস্ট ব্রডকাস্টিং অ্যাড্রেস কত 127 আর হচ্ছে কত 255। আশা করি সবাই বুঝতে পারছেন জিনিসটা। এবার আসেন আমি যদি আমার নেটওয়ার্কে দ্বিতীয় ভাগ করছি, দ্বিতীয় ভাগের মধ্যে ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস কী হবে 172.0.128। ভালো করে খেয়াল করেন, আমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কী হবে 128। এখন কথা হচ্ছে আমার 128টা আমি এখানে না এইখানে 0 লাস্টে না দিয়ে আমি এইখানে দিলাম কেন, এখানে দিলাম হচ্ছে আমরা যখন নেটওয়ার্কটা শুরু করি তাহলে শুরু থেকেই শুরু করি। আমাদের এখানে খেয়াল করেন, আমাদের এখানে নেটওয়ার্কের জন্য কয়টা ব্লক, প্রথম 2টা ব্লক, আর হোস্টের জন্য এই 2টা ব্লক। তাহলে আমি যখন নেটওয়ার্ক অ্যাড্রেস আমি যখন আইপি অ্যাড্রেস দেওয়া শুরু করি তখন প্রথমটা হয় কি নেটওয়ার্ক অ্যাড্রেস, ওটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস, কিন্তু ওটা কিসের জন্য বরাদ্দ, নেটওয়ার্কের জন্য বরাদ্দ। তাহলে আমি যখন শুরু করবো তাহলে আমি শুরু থেকে কী করবো, আমি এখান থেকে শুরু করবো। তাহলে আমার এখান থেকে শুরু করলে আমার এখানে কত হবে 128, তারপর হচ্ছে কি 0। কারণ আমি যদি ফার্স্ট আইপি দিতে যাই, ফার্স্ট আইপি হচ্ছে এখানে আমি কি 0 জায়গায় কি আমি 1 দিব, কারণ হচ্ছে এইটা হচ্ছে আবার গিয়ে পরবর্তীতে আমি এটা 0 থেকে 1 জায়গায় আমি 255 পর্যন্ত যাব। তারপর হচ্ছে আমি এখানে কী করবো আবার 28 জায়গায় 29 দিব। তারপর হচ্ছে আবার এখানে 0 থেকে 1 থেকে শুরু করে আমি 255 পর্যন্ত দিব। এইভাবে হচ্ছে আমার বাড়তে থাকবে। যেমন লাস্ট আইপি হচ্ছে কত 255 আর হচ্ছে কত 254 হচ্ছে কি লাস্ট ইউজেবল আইপি। আর ব্রডকাস্টিংয়ের জন্য আমরা যদি ধরতে হয় তাহলে লাস্ট আইপি অ্যাড্রেস কত 255.255। এই হচ্ছে আমরা যখন সিআইডি এর করছি কত 27 দিয়ে 17 দিয়ে, তখন হচ্ছে আমাদের আইপিটা 2 ভাগ হয়েছে আর হচ্ছে আমরা এইভাবে করছি। এখন ধরেন আমরা যদি 18 দিয়ে করি তাহলে ধরেন একই নিয়ম, আমাদের হচ্ছে এইখানে একটা ব্লক ওপেন হয়েছে, এইখানে আরেকটা ব্লক কি ওপেন হয়েছে। এবার আমরা নেটওয়ার্ক ক্যালকুলেট করি আমাদের নেটওয়ার্কটা কয়টা ভাগ হবে। আমাদের নেটওয়ার্কটা 4টা ভাগ হবে। কয়টা ভাগ 4টা ভাগ হবে। 4টা ভাগের মধ্যে আমরা এবার প্রতিটা ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্টিং অ্যাড্রেস আলাদা করে নিই, তাহলে আমাদের জন্য আইপি বসাতে কি সহজ হবে। তাহলে প্রথম ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস কি 0 আর বট অ্যাড্রেস কি 63। প্রথম ভাগ দ্বিতীয় ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস কি 64, তৃতীয় ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস 128 আর চতুর্থ ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস 192 আর হচ্ছে ব্রডকাস্টিং অ্যাড্রেস 255। এখন কথা হচ্ছে আমরা বুঝলাম নেটওয়ার্কে না 4টা ভাগ হবে। তাহলে আমাদের হোস্ট প্রত্যেকটা ভাগের মধ্যে হোস্ট আমাদের কয়জন করে ভাগ হবে বলুন তো। আমরা হচ্ছে আমাদের মূল হোস্ট কত আমরা হচ্ছে এটা 2 ভাগে করতে পারি। এক হচ্ছে আমরা হচ্ছে 65,500 যে আছে আমাদের মূল ভ্যালিড ইউজার 65,536, এটাকে আমরা 4 ভাগ দিলে কিন্তু হয়ে যায়। আমরা এইভাবে না করি, আমরা কীভাবে করছি, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করছি। আমাদের হোস্ট বিট কয়টা বিট অন আছে 14টা, 8 আর 6 মোট 14টা অন আছে। 14টাতে আমাদের 2 যদি আমরা সূচকীকরণ তাহলে কত 64,384টা ইউজার।
তার মধ্যে যদি নেটওয়ার্ক আর ব্রডকাস্টিং বাদে তাহলে কত ভ্যালিড ইউজার কত 16,382 তাহলে আমরা এবার 16,382 আইপি প্রত্যেকটা ভাগের মধ্যে আছে। তাহলে এখন দেখেন আমরা যদি এটাকে আমরা যদি 4টা ভাগ আছে আমরা এই 4টা ভাগের করে দেখি কি কেমন হয়। ধরেন একেবারে প্রথম ভাগের মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস 0, তারপর হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি 1, তারপর হচ্ছে লাস্ট ইউজেবল আইপি কত 63, এই যে ব্রডকাস্টিং কত 63 হচ্ছে, তার হচ্ছে কত 254, আর হচ্ছে ব্রডকাস্টিং কত 63 ডট কত 255। সেকেন্ড ব্লক মানে সেকেন্ড যে আইপি ভাগ, ওই ভাগের মধ্যে ফার্স্ট অ্যাড্রেস মানে যেটা নেটওয়ার্ক অ্যাড্রেস বলা হয় 64.0, আর হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে 1, তারপর হচ্ছে লাস্ট ইউজেবল হচ্ছে 127 ডট কত 254, তার ব্রডকাস্টিং কত 127 ডট কত 255। এখন এখানে 127 না এখানে 255 গেল না কেন? আমাদের সীমানায় হচ্ছে কি 127 পর্যন্ত, তারপরে যাবে কিভাবে? তারপর থার্ড যে ভাগটা আছে ওই ভাগের মধ্যে দেখি আমরা এখানে হচ্ছে 128.0, 128.1 ফার্স্ট ইউজেবল আইপি, লাস্ট ইউজেবল আইপি হচ্ছে 191.254, তাহলে ব্রডকাস্টিংয়ের জন্য 191.255। তার আমাদের চতুর্থ যে ভাগটা হবে ওই ভাগের মধ্যে আমরা যে ইয়েটা পাবো আইপিটা পাবো সেটা হচ্ছে কত 172.192.0, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে 1, লাস্ট ইউজেবল আইপি হচ্ছে 255.254, আর ব্রডকাস্টিং আইপি অ্যাড্রেস হচ্ছে 255.255। আচ্ছা, এবার ধরেন আমাদের হচ্ছে ইউজার তো অনেক কম লাগবে, আমরা হচ্ছে এবার ভাগ না করে আমরা হচ্ছে কী করি 21 দিয়ে করি। কত 21 দিয়ে করলে দেখেন কি হয়। 21 দিয়ে করলে দেখেন আমাদের এখানে নেটওয়ার্ক বিট কয়টা অন হয় খেয়াল করেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কত 5 আর আগে আমাদের বাই ডিফল্ট আছে কত 16, তাহলে 16 আর 5 কত 21 হয়েছে 21। তাহলে আমাদের 21 হলে এবারে জিনিসটা খেয়াল করেন আমাদের নেটওয়ার্কটা কয়টা ভাগ হবে। আমরা হচ্ছে নেটওয়ার্ক ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পরে কী হয়েছে আমার নেটওয়ার্কটা কয়টা ভাগ হবে 32টা ভাগ হবে। কয়টা ভাগ 32টা ভাগ। এখন 32টা ভাগ হলে প্রত্যেকটা 32টা ভাগ, তাই না? 32টা ভাগের মধ্যে প্রত্যেকটা নেটওয়ার্কে কয়টা করে ইয়ে থাকবে 8টা করে, তাহলে আর ভ্যালিড ইউজার কত থাকবে 2046 কত 46টা থাকবে প্রত্যেকটা ভাগে। এখানে দেখেন আমাদের নেটওয়ার্কটা আমরা কতটা ভাগ করছি 32টা ভাগ করছি। প্রথম ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস 0, ব্রডকাস্টিং 7, দ্বিতীয় ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস 8, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 24, 30, 80 40, 48, 56, 64, 72, 80, 88, 96, 100, তারপর হচ্ছে 112, 120, 128, 136, 144, 155, 160, 168, 176, 184, 192, 200, 208, 216, 224, 234, 240, 250, 248। এই হচ্ছে আমাদের 32টা ব্লকের কি নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এগুলা। আর আমাদের ব্রডকাস্টিং অ্যাড্রেস হবে কি এগুলা, এই যে ডান পাশেরগুলা। আসেন এবার আমরা ভাগ করি। আমরা ভাগ করতে গেলে কেমন হয়, এই যে প্রথমটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 7, এই যে এখানে জিনিসটা খেয়াল করবেন, ভালো করে জিনিসটা খেয়াল করবেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই জানাবেন। প্রথম ভাগের মধ্যে আমাদের লাস্ট ব্রডকাস্টিং অ্যাড্রেস কত 7, আর লাস্ট ইউজেবল আইপি কত 24, তাহলে কত ব্রডকাস্টিং মধ্যে 7.25। দেখেন এখানে হচ্ছে কত 50, তারপর এখানে হচ্ছে কত 50। এই যে দেখেন আমাদের এই ভাগের সাথে মিল আছে কিনা, আমরা এটা ভাগ করে নিছি। এখানে দেখেন 61, এখানে হচ্ছে কত 23, 24, তারপর হচ্ছে এই যে 32,
এই ভাগে হচ্ছে আমরা ভাগ করতেছি, ভাগ করতে 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 একেবারে লাস্ট হচ্ছে কত 32, মানে 32 নাম্বার যে ভাগ, 32 নাম্বার ভাগের প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস কত 172.0.248.0 আর ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে কত 1, লাস্ট ইউজেবল আইপি হচ্ছে 255.254 আর ব্রডকাস্টিং হচ্ছে 255 কত 255। এই হচ্ছে আমাদের ক্লাস বি এর ক্লাস লেস এবং ক্লাস ফুলের সাবমিটিং মার্কস। এখন কথা হচ্ছে আমার আইপি কিনা আমি এখানে কতগুলো পাইছি, কত ভাগ পাইছি, একটা আইপিতে আমার হোস্ট কতগুলো করে 2046টা। তাহলে আমার কিন্তু এত লাগবে না, আমার লাগবে আরও কম। তাহলে আমার আরও কম লাগলে আমার কি করতে হবে, আমার এখানে সিআইডিআরটা কি বাড়াতে হবে। তো এইবার হচ্ছে আপনার ক্যালকুলেট করে হিসেব করেন আপনার কতগুলো লাগবে আর আপনি কত দিলে আপনি কততে পাবেন। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।